এই দেখো এই করম চার ডালটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা করম চা নিয়েছি আমি। করম চাগুলো লাল হয়, এগুলো কিন্তু সাদা হয়ে আছে। দেখো এগুলো আগে তোলা হয়ে গেছে বলে এগুলো অল্প অল্প সবে লাল ধরেছে, আর কয়েকটা ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে যেগুলো বেশি লাল ছিল। আর এইগুলো করম চা দিয়ে তো তোমরা অনেক রকম কিছু করে খাও। আজকে আমি করম চার ডাল বানাবো, করম চার টক ডাল বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর আমি এই করম চাগুলোকে প্রথমে এই বোটাগুলো ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে নেব। দু টুকরো করে এর যে দানাটা আছে দানাটাকে আমি ফেলে দেব। তোমরা দু টুকরোও করতে পারো বা চার টুকরোও করে নিতে পারো, যেহেতু ছোট দু টুকরো করলেই বেশি ভালো হবে। এর দানাগুলো দেখো এরকম করে ফেলে দেব, দিলেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি করম চাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি ডাল করে তোমাদের দেখাবো। আমি এখন ডালের কাছে নিয়ে চলে যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এই ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি করম চাটা দিইনি, আমি ডালটা সিদ্ধ করে তোমাদের দেখাচ্ছি। ডাল তো সবাই সিদ্ধ করতে পারো, আর ডালটা সিদ্ধ করার সময় মানে করম চাটা দেওয়াটা ঠিক না, তাহলে ডালটা কিন্তু সিদ্ধই হবে না। যেহেতু করম চাটা খুবই টক। আর এখানে দেখতে পাচ্ছ কড়া আমার গরম হয়ে গেছে। এখানে দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে আমি চাপা দিয়ে নেবো, কেননা ঠিক রায়। দেখো বন্ধুরা করম চাটা আমি দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। যেহেতু করমটা কিন্তু খুবই নরম, আর এই হলুদ এইগুলো দিয়ে নাড়তে নাড়তেই দেখবে করম চাটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটুখানি চিনিও দেব, যেহেতু করম চা কিন্তু বন্ধুরা খুব টক হয়। এখানে দেখো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি চিনিটা দিয়ে দিয়েছি আর অল্প জলও দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ডালেরই অল্প একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি গলে যাবে, তারপরে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। আমি দেখো বন্ধুরা 2-3 সেকেন্ডের মতন চাপা দিয়েছিলাম। আর এখানে দেখো ডালটা যে এটা দিয়েছিলাম আমি করম চাটা, দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। আর দেখো গলে যাচ্ছে পুরো ডালের সাথে। এই রকমভাবে একবার করম চা দিয়ে টক ডাল করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা তো আম ডাল খেয়েছো, কিন্তু এই করম চা ডালের টক খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আগেও অনেক খেতাম, এখন আর করম চা পাই না বলে খাওয়া হয়নি। আমি আবার বাজারে দেখতে পেয়েছি, তাই জন্য আবার কিনে নিয়ে এসেছি। আর এইটা এই জন্য আমি বন্ধুরা এই করম চা ডালটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো করম চাটা ভালো মতো গলে গেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু এইবারে ডালটা দিয়ে দেব। আমি এই ডালটা কিন্তু সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে দেখো বন্ধুরা ডালটা ফুটে গেলে আমি নাবিয়ে নিয়ে তারপর তোমাদের এই দেখো বন্ধুরা এই করম চার ডালটা আমি তোমাদের বানিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা তো আম ডাল খেয়েছো, এরকমভাবে একবার করম চার ডাল খেয়ে দেখতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর গন্ধও বেরিয়েছে বন্ধুরা। এই রকম কিন্তু তোমরা একবার হলেও করম চার ডাল বানিয়ে খেয়ে দেখতে পারো। এরকম করম চার ডাল কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর না যদি খেয়ে থাকো তাহলে একবার হলেও ওরকম করম চার টক ডাল বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে মতো টাটা।